হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। সুস্মিতা হোম কিচেনের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এবারে সরস্বতী পুজোটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার সরস্বতী পুজোটা কেমন কাটলো সেটারই গল্প তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে চলে এসেছি। তাহলে চলো শুরু করা যাক। এবারে সরস্বতী পুজো শুক্রবারে পড়েছে, তাই বৃহস্পতিবারে আমরা বেরিয়ে পড়েছি বাজার করতে। এবারে বাজারটা আমি আর আমার ছেলে মিলে করেছি। পুজোর বাজার টাজার আমার তেমনভাবে করা হয় না, বরই করে দেয়। তো বর যেহেতু একটু ব্যস্ত ছিল, বাড়ি ছিল না, সেই কারণে আমি আর আমার ছেলে মিলে বাজার করতে বেরিয়েছি। দেখো কত সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর। আমাদের সরস্বতী ঠাকুর কিনতে হয় না, যেহেতু পিতলের ঠাকুর আছে, কিন্তু রাস্তায় হাঁটলে ঠাকুরগুলোকে দেখতে যে কী ভালো লাগে, মনে হয় সব ঠাকুর একসঙ্গে বাড়ি নিয়ে যাই। এবার কথা বলতে বলতে আমি আর ছেলে চলে এসেছি সবজি আর ফলের দোকানে। বাবান যেহেতু ওর বাবার সঙ্গে সবসময় বাজারে আসে, তাই ওর বাবা কোন দোকান থেকে বাজার করে সবটাই তো জানে, তাই ও খুব এক্সাইটেড যে আমাকে নিয়ে যাবে। মা কোন দোকানে যাই আমরা। তাই আমাদের রহরা বাজারে একদম ফেমাস পঞ্চাদা, তার দোকানে চলে এসেছি। সেখান থেকে সমস্ত ফল আর সবজিটা নিয়েছি। তারপর দশকর্মার দোকান থেকে দশকর্মার সমস্ত মাল নিয়েছি। নিয়ে এবার আমরা চলে যাচ্ছি বাড়ির পথে। এবার যেহেতু বাবানের উপর দায়িত্ব রয়েছে মাকে ঠিকঠাক করে বাড়ি পৌঁছানোর, তাই বলছে মা তোমাকে আর ব্যাগ ক্যারি করতে হবে না, আমাকে দাও, আমি নিয়ে চলে যাচ্ছি। তো যাই হোক, ব্যাগটা অনেক ভারী হয়েছিল, ওই নিয়ে এসেছে। তারপরে গাড়িতে যেখানে রেখেছিলাম, সব জায়গায় তো গাড়ি রাখা যাচ্ছে না, প্রচণ্ড ভিড় রাস্তায়, সেখান থেকে গাড়ি নিয়ে সোজা বাড়ি এসেছি। তারপর যা যাবতীয় কাজবাজ ছিল সেসব কমপ্লিট করেছি। আর এটা হলো রাত্রের ভিডিও। রাত্রে আমি সমস্ত বাসন আর ফল ধুয়ে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। আর যেহেতু সকালবেলা একটু ঘুগনি করব, সেটাও ভিজিয়ে রেখে দিয়েছি। সকালবেলা কথা ছিল 6:30টার সময় পুজো হওয়ার, তাই জন্য সমস্ত কাজ কমপ্লিট করে হলুদ বেটে তারপর আমি শুতে গেছি 11টা নাগাদ। আর যেহেতু একার ঘরে সমস্তই নিজেকে একাই করতে হয়, তাই যতটুকু সম্ভব গুছিয়ে রাখা যায় সেইভাবেই আমি কাজবাজ কমপ্লিট করে তারপরে শুতে গেছি। আর ওর বাবাকে বলে রেখেছিলাম বাড়িতে ফেরার পথে ফুল আর মিষ্টিটা নিয়ে আসতে, তো দেখতেই পেলে সমস্ত ফুল টুল এনে রেডি করে রেখেছে। এবার চলো সরস্বতী পুজোর দিনের সকালবেলা। আমাদের সকালবেলা 6:30টার সময় পুজো হওয়ার কথা ছিল, কিন্তু যে পুজো করবে সে রাত্রি 11:30টার সময় ফোন করে বলছে যে দিদি আমি কালকে 9টার সময় আসবো, কারণ ওর একটু সমস্যা হয়েছে, তাই সকালবেলাটা আসতে পারবে না। তা আমি বললাম ঠিকই আছে, ভালোই হলো, আমি তো সমস্তটা গুছিয়েই রেখে দিয়েছি। আর না হয় 4টার সময় উঠতাম, সেটা নয় একটু আমি 6:30টার সময় উঠবো, তো ভালোই হয়েছে, আমার তো অসুবিধা হয়নি, সমস্তটাই গোছানো ছিল। ওর বাবা তাড়াতাড়ি সকালবেলা উঠে গুরুদেবকে পরিষ্কার করিয়ে মালা চন্দন পরিয়ে বাল্যভোগ দিয়ে দিয়েছে। তারপরে আমি এদিকে ঘরের সমস্ত কাজবাজ সেরে, ঘরটা একটু মুছতে হয়, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করতে হয়, সিঁড়িটা মুছতে হয়, সামনে দুয়ারে ভালো করে বেশি করে জল দিতে হলো। সমস্ত কাজবাজ সেরে স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর দেখো এসে সমস্ত গোছানোও হয়ে গেছে, একা হাতে টুকটুক করে সমস্তটা গুছিয়ে নিয়েছি। ওর বাবাও হাতে হাতে অনেকটাই করে, ওই ঘরটা বসিয়ে দেয় এই টুকটাক। তারপর আমাদের চলে এসেছে পুরোহিত। ওম শুচি ওম শুচি ওম শুচি ওম নম মাধব মাধব বাচি মাধব মাধবরিদি সরতি সাধব সর্বে কার্যেষু মাধব ওম মাধব 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 ওম নম সর্বমঙ্গলামঙ্গল্যং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বে কর্মণি কারয়ত। আমাদের পুজো একদম শেষের পথে। ওই যে দেখতে পাচ্ছ আমাদের দেওর, বাবান, ওর বাবা, সকলের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো সব শেষে আমার বাবা এসেছে, পুজো শেষ হয়ে গেছে, তখন বললাম যে তুমি একটু তাহলে অঞ্জলি দিয়ে নাও। তো আমাদের যে রূপাই যে পুজো করে সে খুব ভালো, তো পুজো শেষ হওয়ার পরও বাবাকে দিয়ে একটু অঞ্জলিটা দিয়ে দিয়েছে। আর এবারে সরস্বতী পুজো তো আরও খুব ভালো একটা দিনে পড়েছে, 23শে জানুয়ারি, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। পুজো শেষ হওয়ার পর রূপাইকে একটু জিজ্ঞেস করলাম চা খাবি কি না, কারণ দেখলাম ওর খুব ঠান্ডা লেগেছে। তা বললো হ্যাঁ দিদি একটু চা করে দাও। তো সকলের জন্য একটু চা করে দিয়েছি, আর আমি খেয়ে নিচ্ছি একটু চিয়া সিড, কারণ সকাল থেকেই উপোস ছিলাম। আর বাবানকে বললাম তুই কি খাবি, তো ও দুটো কলা খেয়েছে, খেয়ে বললো বাবার সঙ্গে বাজারে যাবে। তো বাবান আর ওর বাবা দুজনে মিলে চলে গেল বাজারে। আর আমাদের সরস্বতী পুজোতে না নিয়ম আছে, জোড়া ইলিশ ঘরে আনতে হবে। আমার শ্বশুরবাড়িতে যেহেতু বাঙাল, সেহেতু ওদের এই নিয়মটা আছে। আমার বাপের বাড়িও বাঙাল, কিন্তু ওদের আবার এই নিয়মটা নেই। তোমরা কমেন্টে জানিও তো
তোমরা যারা বাঙাল আছো আমার মতন, কাদের কাদের বাড়িতে এরকম সরস্বতী পুজো, লক্ষ্মী পুজোতে জোড়া ইলিশ আনতে হয় অবশ্যই কমেন্টে জানিও। পুজো শেষ হওয়ার পর একটু ফটো তুলে নিয়েছি, আর ছেলের বাবা বেরিয়ে যাওয়ার পর আমি একটুখানি ঘরের কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। তারপরে ওরা বাজার থেকে চলে আসার পর আজকে ওর বাবা বলছে আজকে ছেলে পছন্দ করেছে মাছ, তো জোড়া ইলিশটা নিয়ে এসেছে। সমস্যা হলো কাটিয়ে আনিনি, আমি বলেছিলাম কাটিয়ে নিয়ে আসতে। লক্ষ্মী পুজোর দিন জোড়া ইলিশ নিয়ে তুলি ঠিক আছে, আর সরস্বতী পুজোতে ঘরে কাটাতে না খুব সমস্যা, কারণ চারিদিকে আশপাশ ছিটিয়ে ছিটিয়ে যায়, খুব প্রবলেম হয় পরিষ্কার করতে। আর ও মাছ তো ওর বাবাই কেটেছে, তা হলো আমি বলেছিলাম কাটিয়ে আনতে, কিন্তু বাবার নাকি বারণ করেছে যে জোড়া ইলিশ গোটা গোটা ঘরে তুলবে। ভালো, আর ছেলে যা বলবে ছেলের বাবা তো তাই শোনে চোখ বন্ধ করে। তো এই দেখো এদিকে কাটতে বসে গেছে। সিঙ্কের মধ্যে কটা বাসন ছিল, বললাম সে কটা নিচে রাখো, তারপর তুমি মাছটা কাটো। আর ওদিকে আমি ঘরদোর গোছাচ্ছিলাম। তারপর নৈবেদ্যটা মেখে বাবানকে বললাম টুকটাক একটু ফল আর প্রসাদ সকলকে দিয়ায়। আর এদিকে আমি ঘুগনিটাও বসিয়ে দিয়েছি। আর আমার যে দেওয়া দুটো ছিল ওদেরকে বলেছিলাম যে তোরা একটু বস, ওদেরকে ঘুগনি দেবো। তো তাড়াহুড়ো করে ওদেরকেও একটু ঘুগনি দিয়ে নিয়েছি, আর আমার ছেলেকে একটু পরোটা দিয়ে ঘুগনি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সরস্বতী পুজো, পড়াশুনো নেই, বলেছে পড়াশুনো করতে নেই নাকি সরস্বতী পুজোর দিন, তাই হা করে বসে বসে টিভি দেখছে। একবার ছাদে যাচ্ছে, ঘুরে ওড়াচ্ছে ওদের কাকাদের সাথে, আবার হাঁপিয়ে গেলে ঘরে এসে টিভি দেখছে। আজকে সারাটা দিন এই করেছে। এরপরে ওর বাবা আর আমি পরোটা আর ঘুগনি খেয়ে নিয়েছি। তারপর আর বসিনি, বসলে বেশি দেরি হয়ে যাবে, সেই কারণে তাড়াতাড়ি করে চলে এসেছি রান্নাঘরে। আর ওর বাবা তাড়াতাড়ি করে মাছ ফাছ কেটে ধুয়ে ভালো করে যে কটা ফ্রিজে রাখবার সে কটা ফ্রিজে রেখে দিয়েছে, আর যে কটা আজকে রান্না করবো বেগুন দিয়ে সে কটা বার করে রেখে দিয়েছে। আজকে বেশি কিছু রান্না করবো না, ইলিশ মাছ ভাজবো আর ইলিশ মাছের ঝোল করবো বেগুন দিয়ে, আর দেখলে কটা উচ্ছে কেটে রেখেছি, ওগুলোই ভালো করে ধুয়ে নিয়ে ভেজে নেব, ব্যাস। আর সরস্বতী পূজায় কে কোথায় ঘুরতে গেলে অবশ্যই কমেন্টে জানিও। আমি কোথাও ঘুরতে যাইনি, কারণ সারাদিন কাজকর্ম করে তারপরে আর সেজেগুজে না বেরোতে ইচ্ছা করে না। আর তাছাড়া বেরোতে ইচ্ছা করে না বড় কথা নয়, আমি একটু ঘরকুনো মানুষ, আমি ওই কাজবাজ করব ঘরে, তারপরে একটু রেস্ট নেব, এটাই আমার ভালো লাগে। বাবানকে বলেছিলাম যা একটু ঘুরে আয় তোর বাবার সাথে, আর বাবানটাও হয়েছে আমারই মতন, যে না মা যাবো না। ওই একবার ওর কাকাদের সঙ্গে ঘুরে ওড়াচ্ছে, ঘুরছে, এইটুকু করতে করতেই ও বলছে না মা আমি আর ইচ্ছা করছে না, আমি আর যাবো না। স্যারের কোচিংয়ে যাওয়ার ছিল, সকলে সেজেগুজে বেরিয়েছে, ওকে বললাম যা, তো ও বললো না যাবে না। আর আমি তো যাবোই না, সারাদিন কাজকর্ম করে এসে আর সেজেগুজে বেরোতে ইচ্ছা করে না। তো যাই হোক, এই হলো আমার রান্নার লুক। দারুণ হয়েছিল খেতে মাছের ঝোলটা। আর এদিকে উচ্ছে ভাজা করেছি, ঘুগনিটা রেখে দিয়েছি, অনেকটা হয়েছিল, পরের দিন আমাদের হয়ে গেছিলো, দুবেলা রুটি দিয়ে খেয়ে নিয়েছি। আর একটু বেগুন ভেজেছি, আর একটা ইলিশ মাছ ভাজা রয়েছে, আর উচ্ছে ভেজে নিয়েছি। তো এই হলো আমার সরস্বতী পুজোর দিনের রান্নাবান্না। আর এই রান্নাবান্না করে ঘরদোর মুছে রান্নাঘর পরিষ্কার করেছি, বাসন মেজেছি, তারপরে সব কাজবাজ সেরে উঠতে উঠতে 3টে বেজে গেছে। সকলকে বললাম কখন ভাত খাবে, সেই অনুযায়ী ভাতটা বসাবো, তাহলে গরম গরম ভাতটা খেতে পারবে। তো বললো একটু পরে খাবে, তো সেই অনুযায়ী 3টের সময় ভাত বসিয়েছি, 3:30টার সময় ভাত নামানো হয়ে গেছে। তারপরে 3:30টার সময় সকলে মিলে ভাত খেয়েছি। আর রান্নাঘরে রান্না করার পর যতক্ষণ না রান্নাঘরটা পরিষ্কার করতে পারি ততক্ষণ আমার শান্তি হয় না। আর রান্নাঘর অপরিষ্কার করে রেখে আমি বসে শুয়ে কোনো কাজ করেও শান্তি পাই না। রান্নাঘর পরিষ্কার করব, গ্যাস মুছবো, তারপরে গিয়ে আমি কাজ কমপ্লিট করব। সকলে না অনেকেই আছে সকাল সকাল স্নান করে নেয়, আমি সকালবেলা স্নান করলেও তারপরে আমার আবার স্নান করতেই হবে। ওই রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে সিঙ্ক পরিষ্কার করে আমি স্নান না করে আমি থাকতে পারি না। এবার চলো আমার সঙ্গে একটু ছাদে সেই লঙ্কা গাছ পুঁতেছিলাম, কতগুলো লঙ্কা হয়েছিল, তোমাদের অনেক আগের ভিডিওতে দেখিয়েছিলাম না। লঙ্কাগুলো না পেকে গেছে, কিছু লঙ্কা তুলে নিয়েছি আর কয়েকটা লঙ্কা রেখে দিয়েছি। লঙ্কা গাছের পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে লঙ্কা গাছটা মরে যাবে। তো যাই হোক, আমি বেশিরভাগ লঙ্কাটাই তুলে নিয়েছি, আর 2-4টে রেখেছি, সে কটা পাকার জন্য রেখে দিয়েছি। আর এই হয়ে গেল সন্ধ্যাবেলা উঠে তখন 7টা মতন বাজে, বাবানকে দিলাম একটু গরম দুধ, বাবাকে চা করে দিলাম, আর আমি চা বসিয়েছি। চাটা খেয়ে আমি সন্ধে দিতে চলে এসেছি। সন্ধে টন্ধে দিয়ে দেখো কত সুন্দর লাগছে আমার ঠাকুরটাকে। আর এবারে সরস্বতী পুজো দিয়ে আমার না আলাদাই একটা শান্তি হয়েছে মনে। তোর বাবাকে বলছি, ওর বাবা বলছে তুমি সব বাজার টাজার করেছো তো সেই কারণে তুমি আলাদা শান্তি পাচ্ছ। তো শুনে ভালোই লাগলো, একটু হাসিও পেলো। আর যাই হোক, আর এদিকে তো আজকে পড়তে বসা নেই সরস্বতী পুজো, আর আজকে T20 খেলা আছে, তাই বাবানকে দিয়েছি দুধ, আর ওকে
বলছি বাবান বলে ডাক দিয়েছি আর ওরকম ট্যারা ট্যারা হয়ে আমার দিকে তাকাচ্ছে। আমার ছেলেটা লম্বাতেই বড় হয়েছে আর স্বভাব চরিত্রে একদম ছোট্ট, মানে যতটা ছোট হওয়া যায় আমার ছেলেটা ওই রকমই। তো এটা হয়ে গেল পরের দিন। আগের দিনে তো ভিডিওটা শেষ করতে পারিনি, পরের দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। দুপুরবেলা আমি ঘরে একাই ছিলাম, বাবান স্কুলে গিয়েছিল, তখন একটা সিনেমা দেখছিলাম। সেই সিনেমাটা দেখতে দেখতে ভাবলাম ভিডিওটা শেষ করি। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরে অন্য একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে আর সকলকে ভালো রাখবে আর অবশ্যই আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।